নমস্কার, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার আন্তরিক ভালোবাসা। 2024 কাটি 2025 সাল অলরেডি পড়তে শুরু করেছে। তার জন্য আপনাদের কাছে আমি বার্ষিক রাশি কিন্তু অলরেডি দিয়েছি। মঙ্গলের বছর, শনির বছর ছেড়ে মঙ্গলের বছর। আপনারা প্রত্যেকেই অধীর আগ্রহে এবার প্রোগ্রাম শুনেছেন এবং এর সাথে সাথেই আমি জানুয়ারি মাস পড়ে গেল। জানুয়ারি মাসে কিন্তু 12 রাশির রাশিফল আমি অলরেডি দেওয়া শুরু করেছি, আপনারা অলরেডি সেটা দেখছেন। সুতরাং এই জানুয়ারি মাসটা আপনাদের কেমন যাবে তার জন্য কিন্তু আপনার এই মাসিক রাশিফল অবশ্যই ফলো করতে হবে। যাদের জানেন রাশি বা লগ্ন, সেটা আপনাদের অবশ্যই ফলো করতে। এর সাথে সাথে মনে করেন এটা 80-90% মিলবে। এর সাথে যদি বার্ষিক রাশিফলটা আপনি ফলো করেন, এর সাথে বার্ষিক রাশিফলটা, তার সাথে সাথে সাপ্তাহিক রাশিফলটা, প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফল দিচ্ছি, তার সাথে দৈনন্দিন রাশিফলটা অবশ্যই ফলো করেন, দেখবেন আপনাদের বাস্তবের লাইফের সাথে অনেকটাই মিলে যাচ্ছে। যদি দেখেন এতগুলো হওয়ার পর আপনার সাথে মিলছে, তাহলে ভাববে আপনার শনি 7.5 চলছে, নয় কোনো নেগেটিভ গ্রহ দশা, রাহু কেতু শনি আমি বলছি না, বা মঙ্গলের দশা বলছি না, আপনার বৃহস্পতি দশাও কিন্তু আপনার জন্য নেগেটিভ হতে পারে। কারণ আপনার রাশিতে, আপনার জন্মচক্রে, আপনার নিজস্ব কারণে কোনটা আপনার নেগেটিভ গ্রহ সেটা একমাত্র অ্যাস্ট্রোলজার বা আপনি নিজেই হয়তো জানেন যে আপনি নিজেই অ্যাস্ট্রোলজার হয়ে থাকেন। সুতরাং বৃহস্পতি মানে যে আপনার জন্য শুভ গ্রহ ইজ নট ট্রু। আপনার জন্য রাহু হচ্ছে শুভ গ্রহ। সুতরাং আপনি সেটার উপরে বেস করে আপনাকে দেখতে হবে যে আপনার রাশিফলের সাথে আপনি যখন মিলছে না, তাহলে কারোর সাথে কিন্তু কনসাল্ট করুন। আপনার যদি অ্যাস্ট্রোলজি মানেন, তাহলে আপনি কারোর সাথে, আপনার আমার কাছে আসতে কখনো একবার বলছে না, কিন্তু আমি কাউকে নাও করি না, আমি যদি আহ্বান করি না, আমি কাউকে নাও করে দিই না। আপনার যদি আসতে, অবশ্যই একটা ফোন করে আসবেন, যোগাযোগ করবেন। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার নামের উপর বেস করে কিন্তু রাশি লগ্ন বিচার হয়। এছাড়া অ্যাস্ট্রোলজিতে হাজার সিস্টেম আছে বিচার করা। তার মধ্যে আপনাদের কাছে প্রেজেন্ট করে দুটো সিস্টেম, একটা হচ্ছে হাত দেখে, একটা হচ্ছে ফেস রিড করে। হাত দেখে বিচারটা হচ্ছে অ্যাস্ট্রোলজির সবচেয়ে পুরনো পন্থা। কেন অনেকেই ডেট অফ বার্থ দেখে মিলিয়ে দিল, কিন্তু হাতটা হচ্ছে আপনার হচ্ছে মনের আয়না। আপনি ইমিডিয়েট কি চিন্তা করছেন, হাতে সেটা প্রকাশ পাবে। আপনি তো ডেট অফ বার্থ নিয়েছে, দশা অন্তরের প্রাণদশা, প্রথম শুক্রদশা, এগুলো বিচার করে বেরোবে। তারপরে কেপি অনুযায়ী বিচার করে, লর্ড সাবলর্ড ধরে বিচার করবে। যার এগুলো নেই সে কোথা দিয়ে বিচার করবে? কিন্তু এগুলো থাকলেও হাত দেখাটা খুব ভাইটাল প্রয়োজন। কেননা আপনি মনে করুন হাতটা দেখাচ্ছেন, বা যে দেখাচ্ছে হাত দেখতে পারলো না, আপনি ভূত ভবিষ্যতে সে বলবে কি করে? তার কাছে অতীতটা জানার জন্য তাকে হাতটা আগে দেখান। যে কোনো বয়সে যে কোনো ধর্মের লোক এই সুযোগটা অবশ্যই কাজে লাগাতে পারেন। যে প্রপার অ্যাস্ট্রোলজার, যারা পুরোনো অ্যাস্ট্রোলজার, আমি নিজের বড়াই করার জন্য এখানে বসিনি, তারা হাতটা দেখে অবশ্যই আপনার প্রপার প্রেডিকশনে দিতে পারবে। ওর জন্যই বলি, আগে হাত দেখানোর পর আমাদের অনেক বেশি গুরুত্ব ছিল। কারণ হাতের প্রত্যেকটা জায়গা, এখন এই সোশ্যাল মিডিয়াতে আপনারা ইউটিউবে বলুন, ফেসবুকে, অনেক জায়গায় হাতের অনেক ছবি দিয়ে অনেক প্রোগ্রাম দিচ্ছে ঠিকই, কিন্তু দেখবেন আমি সহজে কোনো হাতের প্রোগ্রাম দিই না। কারণ হাতের যে সূক্ষ্ম রেখা, এগুলো হচ্ছে মেন বিচারের জায়গায়। আয়ু রেখা বা আদার্স রেখা, এগুলো দিয়ে এগুলো বিচার হয় না। কেন ওগুলো বেশ আপনার বিচার করে আপনার ফার্স্টেশনে ভুগবেন। এইভাবে হাতের বিচার হয় না। এটা রাশি লগ্ন নয়। কারণ আমি কোথায় বলি, এটা বৃহস্পতি, এটা শনি, এটা রবি, এটা বুধ, এটা শুক্র, এটা চন্দ্র, এটা রাহু, এটা কেতু, এটা আপার মঙ্গল, এবার যে বললেন আপনি বুঝে যাবেন। এরপর কোনটা আয়ু রেখা, কোনটা ভাগ্য রেখা, এগুলো বললেন, হয়ে গেল। সূক্ষ্ম রেখাগুলো, আঙুলের ডগা থেকে আমার প্রত্যেক আঙুলের ডগা, কোথায় সন্তান রেখা, এগুলো বিচার একটা বিশাল বিষয়। আপনার কোন বয়সে উন্নতি হবে, আপনার কটা জমি আছে, আপনার জমির সামনে কি আছে, সেটাও হাত দেখে বিচার হবে। তার জন্য ডেট অফ বার্থের দরকার হয় না। কেন আপনাদের প্রেজেন্ট করছি, আমার কিছু ক্লায়েন্ট আমাকে বলছে এই কথাগুলো মিডিয়াতে বলতে, যে পার্থদা আপনি যে হাত দেখাটা এতটা যে আপনি পুঙ্খানুপুঙ্খ দেখেন, আপনি একটু ডিটেল বলুন। কেন আমাদের যা নিয়মিত ভিউয়ার সেটা বুঝতে পারছে না। সবাই এখন হাত দেখে বলছে, তারাই এখন বলছে ওটা। আমি নিশ্চয়ই সবাই জানে, আমি কাউকে ছোট করে বলছি না মিডিয়াতে, প্রত্যেকে অ্যাকচুয়ালি শিখেই এসছে, আমি জানি 100% জানি তারা শিখে এসছে। কিন্তু তার মধ্যেও কিছু স্পেসিফিক ব্যাপার আছে, সূক্ষ্ম রেখাগুলো বিচার আছে, অবশ্যই আছে, 100% আছে। সেগুলো প্রত্যেকটা অ্যাস্ট্রোলজি জানে, কিন্তু তাদের কাছে গিয়ে আপনারা সেটা বিচার করুন। তাহলে আপনার রিপোর্ট কার্ডটা বেরিয়ে আসবে, আপনার ভবিষ্যৎটা কি, আপনি অতীতে কিভাবে কাটিয়ে এসছেন, আর এই বর্তমান প্রেজেন্ট টাইমটা আপনার কি সিচুয়েশন।
ভবিষ্যতে অনেকেই গালগপ্প আমরা করে দেব, কিন্তু অতীতটা আর বর্তমানটা আমাদের বলতে হবে। তার জন্য আমাদের প্রপার অ্যাস্ট্রোলজি গাইডলাইনটা প্রয়োজন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। আপামর জনগণ, সব ধর্মের মানুষ, সব নারী পুরুষ, বাচ্চা বুড়ো, সবার জন্য। সুতরাং এই যে অ্যাস্ট্রোলজিতে এটা কিন্তু ভার্স সাবজেক্ট, এটা কিন্তু এই জন্য যথেষ্ট সায়েন্স আছে যদি এটা বাস্তব মেনটেন করে করা হয়। যাই হোক, চলুন তাহলে এই নতুন বছরে নতুন মাস জানুয়ারি মাস আপনার জন্য কেমন যাবে। কর্কট রাশি। কর্কট রাশি আর্থিক জায়গাটা প্রথমে বলি, বুধ মূলা নক্ষত্রে যাবে এবং কর্কট রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে। মূলা নক্ষত্রে বুধ যখন যাবে কর্কটে যথেষ্ট ভালো হবে। আটকে থাকা কাজ আপনার উদ্ধার হবে এবং আটকে থাকা যে অর্থ মার্কেটে পড়ে আছে সেগুলো আপনি তুলতে পারবেন। বিদেশ থেকে বা বৈদেশিক কোনো লাভ, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা সেখানে আপনি সাকসেস পাবেন। অনলাইনে আপনি যে ট্রানজাকশন সেখান থেকে আপনি লাভবান হবেন, অর্থাৎ আপনার কিন্তু সময়টা আস্তে আস্তে অনেকটা বেটার জায়গা, এক্সট্রা ইনকাম হবে। শরীর স্বাস্থ্য জায়গাটা বলি, অবশ্যই রাস্তায় চলাফেরাতে সাবধান, কোনো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে। খাদ্য খাদ্যগত সাবধান, লোকজনের মেলামেশা সাবধান। যে ড্রিঙ্কস হ্যাবিটে রাস্তায় ড্রিঙ্কস করে কোনো গাড়ি চালাবেন না। স্বরাষ্ট্র দোষের কারণে আপনার কিন্তু লোকের সাথে হুটার মাথা গরমে কোনো অশান্তি লেগে যেতে পারে, এগুলো অবশ্যই মেনটেন করে চলবে। সামাজিক সিচুয়েশনটা বলি, আপনার রাশিতেই যেহেতু মঙ্গল বক্রী হয়ে বসে আছে এবং স্বরাষ্ট্র দোষ তৈরি করছে, আপনার কিন্তু এনার্জেটিক যথেষ্ট থাকবেন এবং ঘুরতে মন চাইবে, আপনি ঘুরবেন, এক জায়গায় ঘুরতে হবে, ছোট ছোট জায়গায় ঘুরবেন, এনজয় করবেন, পার্টি প্রোগ্রামে যাবেন, ফাংশনে যাবেন এবং যথেষ্ট এনজয় করবেন এবং আপনার বিশেষ করে ব্যক্তির সাথে যোগাযোগ হবে। স্বরাষ্ট্র তৈরি হওয়াতেও আপনার কিন্তু যেহেতু বক্রী হয়ে আছে মঙ্গলের সাথে, আপনার জন্য কিন্তু সেটা খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে, খালি শরীর টেনে সাবধান, চোটা দেখছেন বা কোনো ব্যথা বেদনা একটু ভুগতে পারে। চলে আসি ফ্যামিলি লাইফটা, যেহেতু শুক্র শতভিষা নক্ষত্রে যাবে এবং আপনাকে অবশ্যই ফ্যামিলির সাথে, বাবা মার সাথে, ভাই বোনের সাথে রিলেশন কিন্তু আগের চেয়ে অনেকটা বেটার হয়ে যাবে এবং আপনার কর্তব্যটা অনেক বেড়ে যাবে। এবং আপনি কোনো পার্টি প্রোগ্রামে যাবেন, বাবা মার সাথে হোক, আপনি কোনো বন্ধুর সাথে, আপনার পার্টনারের সাথে কোথায় যাবেন এবং আপনি ঘরে কোনো হয়তো রিনোভেশন বা বাথরুমে কোনো রিনোভেশন বা টাইলস বা এসব একটু রিপেয়ার বা একটু ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করবেন। দাম্পত্য লাইফটা বলি, আপনার শনি যেহেতু অষ্টমে বসে আপনার কিন্তু মিলে ঝুলে, অর্থাৎ মোটামুটি একটা রেজাল্ট দেবে। মন কষাকষি যে চলছিল সেটা অনেকটাই মিটে যাবে, মন কষাকষি যে চলছে পার্টনারশিপ অনেকটাই মিটে যাবে। আন্ডারস্ট্যান্ডিং নিজের মধ্যে অনেকটা বেটার হবে, বন্ডিংটা ভালো হবে। উভয়কে গিফট দেবেন, উভয়কে গিফট দেওয়ার মতো ব্যাপারটা আছে। পার্টনারের কোনো ধনলাভ, কেরিয়ার ভালো হবে। পার্টি ফাংশনে যাবেন এবং পাহাড় নদী এসব জায়গায় ঘুরতে যাবেন। পার্টনারের সাথে, ফ্যামিলির সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পার্টনার ফ্যামিলির কোনো মেম্বারের সাথে বাদ বিবাদে জড়িয়ে, আপনার সাথে সম্পর্ক ভালো হলো, ফ্যামিলি কারোর সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে এবং পার্টনারের কোনো জায়গায় চোট লাগতে পারে, বি কেয়ারফুল। চলে আসি আপনার যে সন্তান থেকে থাকে, শনি মঙ্গল সরাসরি তৈরি হওয়ায় বিদ্যা জায়গাটা কিন্তু সরাসরি তৈরি, কেন যেহেতু মঙ্গল বক্রী হয়ে যাচ্ছে, সন্তান জায়গা কেরিয়ারটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে এবং কেরিয়ার ভালো হলো, হেলথ নিয়ে কিন্তু ডিস্টার্ব হবে, বিশেষ করে চোট আঘাত, অ্যালার্জি এবং মুখে কোনো চোট লাগতে পারে। পড়াশোনায় ভালো হবে, কেরিয়ার ভালো হবে, কিন্তু চোট আঘাত, অ্যালার্জি, ইনফেকশন করে প্রবলেম হতে পারে। যদি আপনি স্টুডেন্ট হন, ফ্রেন্ড বা কলিগ বা এদের সাথে বা রুমমেটের সাথে বা বাবা মার সাথে কোনো কারণে আপনার বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। ভাগবার বলি, ফ্রেন্ডের সাথে, কলিগদের সাথে, রুমমেটের সাথে, পার্টনারের সাথে, বাবা মার সাথে কোনো কারণে আপনি বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সেই জন্য এগুলোতে সাবধান। ফুড পয়জন হতে পারে, অ্যালার্জি হতে পারে, পেটের কোনো প্রবলেম, আপনি স্টুডেন্ট যদি, এগুলো অবশ্যই আপনি অনেক মেনে চলতে হবে। চলে আসি চাকরির জায়গাটা, বড় প্রজেক্ট মানে আপনি পাবেন এবং অফার পাবেন এবং আপনাকে সরকারি আটকে থাকা যে কাজ সেটা অনেকটা আপনি কমপ্লিট করতে পারবেন, অর্থাৎ এই কাজের জায়গাটা অনেকটা বেটার দেখা যাচ্ছে। পুরোনো যে কাজ, পুরোনো যে অর্থ সেটা উদ্ধার করতে পারবেন, নতুন করে চাকরি পেতে পারেন, নতুন করে সুযোগ আসতে, বসের সাথে সম্পর্ক ভালো হবে এবং আপনার একটা দায়িত্ব বা গুরুত্ব যথেষ্ট, কাজে আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে, আপনার মধ্যে লিডারশিপ ক্ষমতা আসবে এবং সেটা আপনাকে অবশ্যই ইউটিলাইজ করতে দেবে। চলে আসি ব্যবসার জায়গাটা, প্রথমে একটু কোনো কারণে রিনোভেশন করতে হতে পারে, কোনো আপগ্রেডেশন করতে হবে কাজের জায়গাটা, বিশেষ করে যে জায়গাটা আপনি ব্যবসা করেন সেই ঘরটা বা সেই ব্যবসার স্থলটা আপনি রিনোভেশন বা আপগ্রেডেশন করতে হতে পারে। মেশিনটা যে রিপেয়ার করতে হতে বা সেটাকে চেঞ্জ করে নতুন মেশিন আপনি ইনস্টল করতে হতে পারে, সফটওয়্যার ইনস্টল করতে হতে পারে, অর্থাৎ আপনার কিন্তু ব্যবসার স্থলটা কোনো পরিবর্তন দেখা যাচ্ছে। অনলাইনে
কিছু শিখবেন বা অনলাইনে কিছু আপনি ইনকামের বা চিন্তা ভাবনা করবেন বা ব্যবসাটাকে অনলাইনে কিছু করা যায় না সেই নিয়ে আপনি কোনো প্ল্যান প্রোগ্রাম করবেন। অর্থাৎ আপনার টেকনিক্যাল জায়গাটা কিন্তু অনেক বেশি সাপোর্ট দেখা যাচ্ছে, সেলও বাড়বে এবং সরকারি আটকে দেয় যে কাজগুলো অনেকটা আপনি তুলে নিতে পারবেন। অর্থাৎ আপনার কিন্তু অনেকটাই ভাগ্যটা এই মাসে সাপোর্ট দিচ্ছে, খালি রাগ জেদটা আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। যে এটাও কিন্তু ওভারঅল বললাম, ওভারঅল অবশ্যই আপনাদের সেটা ভালো লাগবে এবং বোধগম্য হবে। আমি খুব সহজ ভাষায় সহজভাবে বলি। আর অবশ্যই এর সাথে বার্ষিক রাশিফলটা 2025-এর বার্ষিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল অবশ্যই ফলো করবেন, দেখবেন অনেকটাই আপনার চলার পথের পাথর হচ্ছে, অনেকটাই আপনার ভালো লাগছে বা আপনার সাথে মিলছে। আপনি প্রত্যেক দিন এবার দেখে বেরোতে পারেন, যেটা আপনার পক্ষে খুব ভালো হবে। আর যদি দেখছেন কোনো অসুবিধা হচ্ছে অবশ্যই কারোর সাথে কনসাল্ট করবেন বা আমার সাথে কনসাল্ট করতে পারেন। যদি করে অবশ্যই 89109733259433960106 এই দুটো নাম্বারে ফোন করে অবশ্যই পুরো ডিটেলে জেনে আমাকে কোথায় পাবেন, কখন পাবেন, আমার রেমুনারেশন পুরোটাই আপনাকে জানিয়ে দেবে। যদি দেখছেন এই ফোন না ধরছি হোয়াটসঅ্যাপে সেটা আপনি লিখে জিজ্ঞেস করেন, সেটাও আপনি হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারবেন। ভালো থাকবেন, সারাটা মাস সারাটা বছর আপনাদের ভালো থাকুন। নমস্কার।